You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. বাইরের প্রাকৃতিক সৌন্দর্য কেমন দেখলেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এবার আবার চলে এলাম আমি আমার কিচেনে। আজকে করে দেখাবো লকির কোপ্তা। অ্যাকচুয়ালি যখন আমি কলকাতায় ছিলাম তখন এসব রান্নাগুলো আমি সত্যিই জানতাম না, আর তখন এত ইউটিউবেরও প্রচলন ছিল না। এই রান্নাটা আমি আমার একজন বন্ধু থেকে শিখেছি, এখানকার অবশ্যই, কিন্তু সে যেভাবে দেখিয়েছিল আমি তার থেকে কিছুটা মডিফাইও করে নিয়েছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব লাউয়েরই একটা কোপ্তা উইথ গ্রেভি রেসিপি। বাট যে কোপ্তাগুলো আমি বানাবো সেগুলো একদম হেলদি একটা পদ্ধতিতে। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন আর দেখাচ্ছি আমি কেমন করে বানাচ্ছি। দেখুন আমি লাউটাকে গ্রেট করে নিয়েছি, এই যে লাউটা, এটাকে গ্রেট করে নিলাম। আর তার সাথে লাগবে হচ্ছে দেখুন পেঁয়াজ কুচি, আর কিছু মশলা দেবো আমি। আদাটা গ্রেট করেছি, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি পাউডার। চলুন দেখাই কিভাবে করবেন। দেখুন লাউটাকে আমি গ্রেট করে একটা বড় একটা বাউলে নিয়ে নিয়েছি। এর মধ্যে যদি আমি ফ্রাই করে করতাম তাহলে এভাবে জল যেটা বেরোয় সেটাকে আমি নিগড়ে ফেলে দিতে হয়, কিন্তু এই প্রসেসে আমি যেভাবে দেখাবো তাতে আপনাদের এই লাউ থেকে জলটা বের করতে হবে না। এই লাউটির ভেতর দিয়ে দিলাম, এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম, প্রথমে দিয়ে দিলাম আদা, তারপরে জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি পাউডার, সবগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। এবার অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন একটু বেসন বাইন্ডিংয়ের জন্য, বেসনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখবো আমরা। দেখুন লাউটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা এরকম থালা নেবেন, আমার কাছে এটা ইডলি স্ট্যান্ডের সাথে পেয়েছিলাম সেটাই নিয়েছি, আপনাদের কাছে না থাকলে একটা যে কোনো থালাতেও করতে পারে। তার ভেতর আমি দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল, ভালো করে একটু বেশি করেই দেবেন। দিয়ে একটু মাখিয়ে দেবো, আমি ব্রাশ দিয়ে মাখিয়ে দিলাম। এবার মাখিয়ে দিয়ে এর উপরে আমি যে লাউয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার ঢেলে দেবো। এবার আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি কেন এটাকে হেলদি বললাম। কোপ্তা অবশ্যই বানালে কি হয়, এটা ফ্রাই করতে হয় পুরো তেলের ভেতরে, কিন্তু এখানে আমি কি করলাম দেখুন, এটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে এটাকে আমি হালকা ননস্টিক প্যানের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নেব। সবটা আমি এর ভেতরে দিয়ে সমানভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দিলাম। দিয়ে চলুন এটাকে আমি গরম জলে বেক করে নেব বা সেদ্ধ করে নেব। মাখানো হয়ে গেছে, জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে এরকম কোনো জায়গা না থাকলে একটা বড় কোনো ননস্টিক প্যান নেবেন, তার মধ্যে জল দিয়ে যে কেক করার সময় যে গোল গোল যে ঝাঁঝিগুলো হয় সেটা দিয়ে তার উপরে এটা বসিয়ে দেবেন। এটাকে আমি এবার এর ভেতরে বসিয়ে দিচ্ছি। বসানোর সময় দেখুন আমি না তলায় আগে একটা খালি একটা জায়গা দিয়ে দিই, নাহলে একদম ভাগটা তলায় জলটা লাগবে। এর উপরে আমি এটাকে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 700 করে টাইমটা আধ ঘন্টা করে দিলাম। মাঝে অবশ্যই আমি দেখে নেবো খুলে বয়েল হয়েছে কিনা। 30 মিনিটস আমি করে দিলাম, দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। দেখুন এটা আমি চাপা দিয়ে দিলাম। এবার দেখাবো গ্রেভি আমি কিভাবে করব। দেখুন গ্রেভিটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। একটা প্যানের ভেতরে আমি জল দিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়ে এটা আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। দেখুন আমি তুলে নিয়েছি, কি সুন্দর বয়েল হয়ে গেছে। আমার এটা করতে টাইম 30 মিনিটস দিয়েছিলাম, আরও 30 মিনিটস বাড়িয়ে আমার 1 আওয়ার লেগেছে পুরোপুরি বয়েল হতে। চলুন এটাকে এবার আমি বরফি বরফি করে কেটে নিই। এবার দেখুন একটা একটা করে তুলে রাখছি। এই শেপগুলো আপনাদের যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে তুলে নেব। দেখুন সবগুলো আমি কেটে তুলে নিয়েছি। এগুলোকে এবার হালকা আমি হোয়াইট অয়েল ছড়িয়ে হালকা ফ্রাই করে নেব।
আমি যদি পুরো কোপ্তা ভাজতাম তাহলে দেখুন পুরো কতটা তেল লাগতো, কিন্তু এখানে দেখুন আমি কত কম তেলে এগুলোকে জাস্ট আমি হালকা ফ্রাই করে নেব। দেখুন এই বরফি করে যেগুলো কেটেছিলাম সেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাও দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিই। দেখুন একটা সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, দিয়ে তার মধ্যে দেখুন 1 চামচ আদা রসুন একটু কুটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি একটু তেলের মধ্যে, এটা বেশি ভাজবেন না। এটা ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে যে পেস্টটা আছে এটাকে এভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ছড়িয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা, দিয়া হালকা একটু নেড়ে আবার চাপা দিয়ে দেবো। এবার ফুটে উঠলেই ওই কোপ্তা যেগুলো ভেজে রেখেছি, অ্যাকচুয়ালি আমি ওগুলো কোপ্তা বলছি বটে, ওগুলোকে আপনারা লকি ধোকলাও বলতে পারেন। ধোকলা অনেকটা এরকমই দেখতে হয়, শুধু লাউ দেওয়া আছে। চলুন এটা নাড়া মাখা মাখা হয়ে গেলে এবার ওই কোপ্তাগুলো এর ভেতরে আমি দিয়ে দেবো। এবার একটা একটা করে আমি এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দেখুন সব কোপ্তাগুলো আমি মিশিয়ে দিয়েছি বা ধোকলাগুলো মিশিয়ে দিয়েছি, যাই বলেন, কিন্তু এটা দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। চলুন রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বাউলে আমি সার্ভ করে দিই। আস্তে আস্তে করে ওঠাবেন, মোলায়েমভাবে ওঠাবেন, নাহলে ভেঙে যেতে পারে। এই গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমি একটু গাঢ় গাঢ়ই রেখেছি। সার্ভিং বাউলে আমি সবটা তুলে নিয়েছি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো কমেন্টস থাকলে লিখবেন। ধন্যবাদ। This ain't the way it's supposed to be.